ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স কোচবিহার, সহনিবেদক মিশন হসপিটাল কোচবিহার। পুলিশের নিষ্ক্রিয়তা এবং উদয়ন গুহর ওপরে হওয়া হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এদিন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধিক্কার মিছিল সংগঠিত করা হয়েছে। এই মিছিল থেকে পুলিশের নিষ্ক্রিয়তা এবং গত 6 মে উদয়ন গুহর ওপরে হওয়া হামলার ঘটনায় বাকি ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবার হুমকি দেওয়া হয়েছে এই মিছিল থেকে। মঙ্গলবার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 9-এর 108 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিকেল 5টা নাগাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বরেন সরকার, যুব সভাপতি বাবলু দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন আলোচনা সভার শেষে তৃণমূলে যোগদান করেছেন 100টি পরিবার, এমনই দাবি করেছে তৃণমূল নেতৃত্বরা। তৃণমূল কর্মীর হাতে দুটো পতাকা তুলে দিয়েছেন ভানুকুমারী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বরেন সরকার। করোনা পরিস্থিতিতে এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো শহর শিলিগুড়িতে। কোভিড টেস্টের রিপোর্টের নামে জালিয়াতি শহরে অভিযোগ শিলিগুড়ির মাটিগাড়া বাসিন্দা বিশাল দত্ত শিলিগুড়ির একটি ল্যাবে কাজ করত। বেশ কিছুদিন থেকে সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে, কিন্তু তারপরেও সে ল্যাবের নাম করে মানুষের বাড়িতে গিয়ে করোনা স্যাম্পল সংগ্রহ করে তারপর ক্যাফেতে বসে জাল রিপোর্ট বানিয়ে টাকা আদায় করতে বলে অভিযোগ। এর পাশাপাশি আরও অভিযোগ শুধু করোনাই নয়, আরও নানা রকমের রোগের জাল রিপোর্ট তৈরি করে টাকা আদায় করত এই অভিযুক্ত এই ব্যক্তি। মঙ্গলবার রাতে শিলিগুড়ির সেবকোটের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে শিলিগুড়ি থানার অধীন পানিট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ। মালদার রতুয়া থানার চাঁদমণি এলাকায় তৃণমূল কর্মীর বাড়িতে ব্যাপক বোমাবাজি, জখম 3 জন। বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় আহত 3 জন চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত তৃণমূল কর্মীর নাম আনিরুল্লাহ রহমান, তার স্ত্রী এবং নাবালিকা মেয়ে বোমার আঘাতে জখম হয়েছেন। তৃণমূল কর্মীর অভিযোগ ভোটের আগে বিজেপি করার জন্য চাপ দিচ্ছিলেন এই এলাকার বিজেপির নেতা নূর আয়েশ, কিন্তু তার চাপের কাছে নথি স্বীকার না করায় এই হামলা বলে তিনি অভিযোগ করেছেন। জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা দাবি বিজেপি। লোনের জন্য দিতে হবে কাটমানি, অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে কাগজপত্র না থাকায় মেলেনি লোন, পাল্টা সাফাই ব্যাংক ম্যানেজারের। লোন পেতে গেলে দিতে হবে কাটমানি, এবার কাটমানি লোনের জন্য। তবে লোনের জন্য এবার কাটমানি, এমনটাই অভিযোগ উঠেছে মালদা তুলসীহাটার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগ ওই ব্যাংকের পরিষেবা আগে ভালো ছিল, কিন্তু নতুন ব্রাঞ্চ ম্যানেজার যোগদান করার পরে ব্যাংকের সমস্ত কাজে ঢিলেমি চলছে। এমনকি গ্রাহকদের লোন পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ওঠে। লোন নিতে গেলে লাগবে কমিশন, ন্যূনতম 10% কমিশন দিলেই তবেই লোন পাস হবে। তার উপরে ব্যাংক ম্যানেজারকে খুশি করতে বহুমূল্য ইন্স্যুরেন্স কিনতে হবে তারই মাধ্যমে। এলাকার অনেক গ্রাহকদের অভিযোগ, কাগজ ঠিক থাকলেও ম্যানেজার নানা অজুহাতে লোন দিচ্ছেন না। গাড়ি কেনা থেকে শুরু করে বাড়ি তৈরির সব কিছুতে লোন নিতে গেলে তিনি চেয়েছেন কমিশন। ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চলের 22গুড়ি এলাকায় 126 নম্বর বুথে মন্ডল কমিটির প্রায় 30 জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। 2রা মে ভোটের ফলাফলের পর সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়লাভ করেছেন। আর এরপর থেকে সিতাই বিধানসভা এলাকায় কোনো বিজেপি নেতৃত্বকে দেখতে পায়নি কর্মীরা। নেতৃত্বহীনতায় ভুগছিলেন সকলে। আর তারপরে এদিন অঞ্চল কমিটির সভাপতি সুনীল বর্মনের হাত ধরে এরা যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি মন্ডল সহসভাপতি ছাড়াও এদিন বেশ কয়েকজন কর্মী সমর্থক যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে, এমনটাই জানা যায়। মাথাভাঙা গিলাভাঙা এলাকায় এক গৃহবধূকে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনার পর এদিন ওই গৃহবধূ মাথাভাঙা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে ওই গৃহবধূ বলেছেন, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির স্বামী, শ্বশুর এবং শাশুড়ি তার উপরে করত অত্যাচার এবং গতকাল তাকে মারধর করেছে বলে অভিযোগ করেছে সেই গৃহবধূ। জব কার্ড দেবার নাম করে 40,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিজেপির 50 সদস্যের বিরুদ্ধে। টাকা আত্মসাতের অভিযোগ তুলে তার বাড়ির সামনে ধর্ণা বসলেন এক বৃদ্ধা সহ 2 মহিলা। বুধবার এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চারের বাড়িতে। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে অভিযোগ পেয়ে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী এবং ওরা।
বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ সহ একাধিক দাবিতে বিজেপির বিক্ষোভ। বুধবার শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধায়কের নেতৃত্বে এক প্রতীকী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে রাজ্যের বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। এই অভিযোগের পাশাপাশি করোনাকালে এই কঠিন সময়তে নার্সিংহোমগুলো লাগাম ছাড়া বিল নেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়া নিয়ে চরম অনিয়ম অভিযোগে সামিল হয়েছে বিধায়ক শিখা চট্টোপাধ্যায় সহ স্থানীয় বিজেপি কর্মীরা। বুধবার পুরাতন মালদার চৌরঙ্গি মোড়ে উদ্বোধন করা হয়েছে মা কিচেনের। দুস্থ মানুষদের মধ্যে খাবার পরিবেশন করে এই মা কিচেনের উদ্বোধন করেছেন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ। এছাড়াও ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর অসীম ঘোষ, পৌর প্রশাসক মন্ডল সদস্য বৈশিষ্ট্য ত্রিবেদী মহাশয় এবং মঙ্গলবাড়ির পুলিশ ফাঁড়ির ওসি হারাধন দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মাত্র 5 টাকায় মা কিচেনে পাওয়া যাবে ডাল, ভাত, সবজি এবং ডিম। এবার স্বেচ্ছাশ্রমদের জাতীয় সড়ক মেরামতের কাজে হাত লাগিয়েছেন স্থানীয় টোটো চালকেরা। ময়নাগুড়ি আসামোড় এলাকায় 27 নম্বর জাতীয় সড়কে বেহাল অবস্থার মধ্যে রয়েছে দীর্ঘদিন থেকে। জাতীয় সড়কে বেহাল অবস্থার মধ্যে থাকলেও বেহাল সড়ক মেরামতের জন্য কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি, আর যার ফলে সমস্যার মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আর সব থেকে সমস্যার মধ্যে পড়েছেন টোটো চালকেরা, আর যার ফলে ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। আর এই মুহূর্তে এগিয়ে এলো এই রুটে চলাচলকারী টোটো চালকেরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের হ্রাস টানতে এগিয়ে এসেছে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। তেমনি বুধবার শিলিগুড়ির একটি গুরুত্বপূর্ণ মার্কেট বিধান মার্কেটে, যেখানে পাহাড়, সমতল সমস্ত জায়গার মানুষের আগমন ঘটে। মানুষ যেন কোনো প্রকারে সংক্রমিত হতে না পারে সেই কথা মাথায় রেখে এদিন হেলথ সোসাইটি অ্যান্ড অর্গানাইজেশন অফ থানাবাড়ি এবং বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে গোটা মার্কেট করা হয়েছে জীবাণুমুক্তকরণের কাজ। এদিন তাদের কাজকে আরো উৎসাহ প্রদান করেছেন অ্যাম্বুলেন্স দাতার নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হক। রীতিমতো সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা আবহের মধ্যে খোলা রয়েছে শপিং মল। দিনহাটার করোনা দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটা চৌরাহাটে অবস্থিত স্টাইল বাজার দীর্ঘ 5 দিন থেকে নিয়মিত খোলা রেখেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। করোনা বিধিনিষেধ জারি রয়েছে 15 জুন পর্যন্ত এবং সেখানে বিধি নিয়মগুলির মধ্যে রয়েছে শপিং মল খোলা যাবে না, নির্দেশ এমনই রয়েছে এবং তথাপি খোলা রয়েছে শপিং মল। এবং এই মুহূর্তে কি ভূমিকা রয়েছে প্রশাসনের, প্রশ্ন উঠিয়েছেন ব্যবসায়ীরা। বুনো হাতির হামলা ক্ষতিগ্রস্ত 3টি বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চিনচুড়া চা বাগানে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে একটি বুনো হাতি গতকাল গভীর রাতে চিনচুড়া চা বাগানে প্রবেশ করেছে। বুনো হাতিটির এলাকার বাসিন্দা ভূষণ থাপা, বিকাশ নাইক এবং সোমনা মাঝি এই 3 জনের ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে এবং ঘরে রাখা আসবাবপত্র সব ভেঙে দেয় এবং ঘর মজুত রাখা সমগ্র রেশন সামগ্রী সাবাই করে দিয়েছে। বুধবার সকালে বন দপ্তরের পানা রেঞ্জের বনকর্মীরা এবং অধিকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং সেখানে পৌঁছে গ্রামবাসীরা বনকর্মী এবং বন দপ্তরের অধিকর্তার সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং ক্ষতিপূরণ দাবিতে আটক করে রেখেছেন বনকর্মী এবং বন দপ্তরের অধিকর্তাদের। শহর জুড়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশের অভিযান অব্যাহত। বুধবার সকাল থেকে মাস্কহীন ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। করোনার সংক্রমণ ক্রমশ লাফিয়ে বাড়ছে জলপাইগুড়ি শহরে, আর এখন সেই জায়গা দাঁড়িয়ে দেখা যাচ্ছে শহরের বেশ কিছু এলাকায় মানুষ মাস্ক ছেড়ে ঘুরে বেড়াচ্ছে সর্বত্রই। এদিন তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। মেঘলিগঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মেঘলিগঞ্জ শহরের নীতিনারায়ণ মেমোরিয়াল হল ঘরে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এবং সেখানে উদ্বোধন করেছেন মেঘলিগঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী। এই দিনের শিবিরে মেঘলিগঞ্জ পুরসভার এলাকায় মহিলারা রক্তদান করেছেন। করোনা আবহের মধ্যে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ গ্রহণ করেছে মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীরা। শীতলকুচি এলাকায় ভাওর থানা বাজারে মাংস কাটাকে কেন্দ্র করে ঝামেলা। বাজারে থাকা বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। বীরেনকুণ্ডু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে কোচবিহারে শুরু হলো দুয়ারে অক্সিজেন পরিষেবা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং বীরেনকুণ্ডু ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আন্তরিক সহযোগিতায় বর্তমান কোভিড অবস্থায় কোচবিহার শহরবাসীর কথা মাথায় রেখে বিনামূল্যে দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে সঙ্গে দুয়ারে অক্সিজেন নামক একটি বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু হলো বুধবার থেকে। বন দপ্তরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ।
ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলদিবাড়ি চা বাগানের 8 নম্বর এবং 9 নম্বর সেকশনের মাঝে। বেশ কয়েকদিন পূর্বে বন দপ্তর খাঁচা পেতেছিল চা বাগানে। এদিন সকালে শ্রমিকরা বাগানে গেলে খাঁচার ভেতরে বাঘের আওয়াজ শুনতে পান এবং খবর দেওয়া হয় বাগান কর্তৃপক্ষকে। এরপর কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা খাঁচাসহ বাঘটিকে উদ্ধার করে নিয়ে গেছে। ডাবের জলে তৃষ্ণা মেটানোর চেষ্টা জলপাইগুড়িবাসীর। কার্যত লকডাউনের প্রভাব পড়েছে ছোট ছোট ব্যবসায়ীদের ওপরেও। তাদের মধ্যে আলাদা নন ডাব বিক্রেতারাও। তাই সীমিত সময়ের মধ্যে ডাব বিক্রির চেষ্টায় বিক্রেতারা। বুধবার জল শহরে গরম কিছুটা বেশি ছিল, তাই বিক্রিও কিছুটা হচ্ছে বলে জানালেন ডাব বিক্রেতারা। পাশাপাশি ক্রেতারাও জানালেন গরমের কারণে ডাবের চাহিদাটা থাকে। সিতাই বিডিও অফিসের কর্মচারী কৌস্তব চক্রবর্তী করোনার 2টো ডোজ নিয়ে নেন। ডাবল ডোজ নেওয়ার পরেও ফের তিনি করোনা আক্রান্ত। বুধবার সকালে মাথাভাঙ্গা পঞ্চরণ বর্মা ট্রাস্টের পক্ষ থেকে করোনা আক্রান্ত কৌস্তব চক্রবর্তী বাড়িতে যান শীতলকুচি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিতেন বর্মনের নেতৃত্বে পঞ্চরণ বর্মা ট্রাস্টের এক প্রতিনিধি দল। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দেওগাঁও যটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাকে আড়াআড়িভাবে ভাগ করেছে মুসরাই নদী। বর্ষা এলেই জলে তলে ভেসে যায় নদী, পারাপারে অস্থায়ী বাঁশের সাঁকো। এবছর বর্ষার শুরু আগেই বৃষ্টির জলে ভেসে গেল ফালাকাটা ব্লকের গঙ্গামণ্ডল ঘাটের মুসরাই নদীর ওপর থাকা অস্থায়ী বাঁশের সাঁকো। বর্ষা শুরু না হতেই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ। কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকার সাধারণ মানুষের এই সংকটকালীন পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের প্রাণ বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অক্সিজেন পার্লারের উদ্বোধন করা হলো বুধবার। কোচবিহার শহরের প্রাণকেন্দ্র স্টেশন চৌপতি এলাকার পারমিতা ভবনে এই অক্সিজেন পার্লারের উদ্বোধন করা হয়। 28তম বিবাহ বার্ষিকী উপলক্ষে এক শুভ উদ্যোগ নিল দিনহাটা সাহেবগঞ্জ নিবাসী দম্পতি। বুধবার 9 জুন তরুণ কুমার সরকার এবং গীতা সরকারের 28তম বিবাহ বার্ষিকী উপলক্ষে দিনহাটা আটিয়াবাড়ি এলাকায় বেশ কিছু শিশুদের খাবারের ব্যবস্থা করেন তারা। পাশাপাশি এদিন রাতে দিনহাটা হাসপাতাল এলাকার ভবগুরুদের খাবারের ব্যবস্থা করেছেন তারা। তাদের 2 ছেলে মিল্টন সরকার ও শুভদীপ সরকার এর উপস্থিত ছিলেন। আলিপুরদুয়ার জেলা জুড়ে স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার 121তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো। করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বিরসা মুন্ডার মৃত্যুবার্ষিকী পালিত হয়। এদিন কালচিনি ব্লকের হাসিমারা সাঁতালি ময়দানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে সাঁতালি গ্রাম পঞ্চায়েত প্রধান মনোজ বড়ুয়া সহ এলাকার বিশিষ্টজনেরা। অপরদিকে জয় বিরসা মুন্ডা উলগুলান কমিটি সংগঠনের পক্ষে বুধবার আলিপুরদুয়ার জেলার খাউনচাঁদ পাড়ায় যথাযথ মর্যাদার সহিত পালিত হয় দিনটি। রাতের অন্ধকারে লক্ষাধিক টাকার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার এমনই ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চামটাকুড়ি এলাকায়। এক অজ্ঞাত পরিচিত নগ্ন মহিলার মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ ব্লকের 9 নম্বর বরুণা অঞ্চলে মেদিনীপুর এলাকার করলা বিলে। এদিন সকালে হঠাৎ গরু বাঁধতে এসে সাধারণ মানুষের চোখে পড়ে এক অজানা নগ্ন মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। ফের জলপাইগুড়িতে বিভিন্ন বিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে মিড ডে মিল দেওয়ার উদ্যোগ। এই বিষয়ে জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের শিক্ষা আধিকারিক মানবেন্দ্র ঘোষ বুধবার বলেন, 10 জুন বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে মিড ডে মিল দেওয়া। পাশাপাশি তিনি এও জানান মিড ডে মিলের সাথে ছাত্রছাত্রীদের 2টো ব্যাগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল কামতাপুরী প্রোগ্রেসিভ পার্টি সুপ্রিমো তথা কামতাপুরী ভাষা একাডেমির সহ চেয়ারম্যান অতুল রায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের তরফে অভিযোগ, প্রথম থেকে রাজ্য সরকার যদি আর একটু উদ্যোগ নিত তাহলে হয়তো অতুল রায়কে বাঁচানো সম্ভব হতো। আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান গার্গী নার্জিনারি বুধবার ফালাকাটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিলেন এবং তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিলেন। জলপাইগুড়ির রেড ক্রস সোসাইটির উদ্যোগে ঠান্ডা পানীয় তুলে দেওয়া হলো পুলিশ কর্মীদের মধ্যে। বুধবার সোসাইটির পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ট্রাফিক থানায় পুলিশ কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের হাতে তুলে দেওয়া হলো স্কুল ব্যাগ। পাশাপাশি বুধবার স্কুলের ছাত্রদের অভিভাবকদের হাতে মিড ডে মিলের খাওয়ার আয়রন ট্যাবলেট তুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। রেড জোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব, প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন পৌরসভা। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ব্যক্তি প্রচার করছে ধূপগুড়িকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সেই প্রচার চোখে পড়তে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন করলেন পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। ডিজিটাল বাংলার খবরের জের ধূপগুড়ি ভিক্ষাজীবী স্বপন সরকারের পাশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খবর প্রকাশের পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিন ধূপগুড়ি কোভিড ভলান্টিয়ার, রামকৃষ্ণ সারদা সংঘ, স্বপ্ন উড়ান, ময়নাগুড়ি আলোর অভিযাত্রী,
স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয় তাদের হাতে। বর্ষা আসতে আর হাতে গোনা কয়েকদিন বাকি, তার আগেই বাঁধ ভেঙে বেহাল অবস্থা। বর্ষা বৃষ্টিতে ভেসে যেতে পারে বেশ কিছু বাড়িঘর। এই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ধূপগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের বামুন নদীর পাড়ের বাসিন্দারা। নিউটাউনে এনকাউন্টারে 2 দুষ্কৃতীর মৃত্যু, গুলির লড়াই আহত 1 পুলিশ অফিসার। শাহপুরজির একটি আবাসনে গা ঢাকা দিয়েছিল পাঞ্জাবের এক গ্যাংস্টার। খবর পেয়ে বুধবার দুপুরে তাকে ধরতে যায় এসটিএফ। এরপর আচমকাই 5 তলা থেকে এসটিএফ অফিসারদের লক্ষ্য করে এলোপাথে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। জবাব দেয় এসটিএফ। গুলিতে মৃত্যু হয় 2 দুষ্কৃতীর। কিছুদিন আগেই বীরভূম থেকে অস্ত্র পাচার কাণ্ডে একজনকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। ওই দুষ্কৃতীকে জেরা করে এসটিএফকে তদন্তকারী জানতে পারে ওই চক্রে কয়েকজন লুকিয়ে আছে নিউটাউনের শাহপুরজির অভিজাত আবাসনে। ওই আবাসনে কোথায় লুকিয়ে রয়েছে দুষ্কৃতীরা তা নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে অভিযান চালায় এসটিএফ। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের একঘেয়েমি কাটাতে এবং মনোবল বাড়াতে ওয়ার্ডের ভিতরে পিপিই কিট পরে রোগীদের সামনে নাচছেন একাংশ স্বাস্থ্যকর্মী। বুধবার বিকেলে 7 জন স্বাস্থ্যকর্মী বিভিন্ন গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এদিন স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সেই ছোট্ট অনুষ্ঠান উপভোগ করে দেখা যায় ওই বিভাগ চিকিৎসাধীন রোগীদের তারা হাততালি দিয়ে তাল মেলাচ্ছেন। মেখলিগঞ্জ পুরসভার উদ্যোগে মেখলিগঞ্জ শহর রক্তদান শিবির রক্তদান করলেন মহকুমা শাসক রামকুমার তামাং। বুধবার এই শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী পরেশ সেন অধিকারী। বজ্রপাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক ব্যানার্জি। মৃতদের পরিবারকে তিনি কিছু আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের পাশে থাকার এবং কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। এদিন অভিষেক ব্যানার্জির সাথে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী সুব্রত সাহা, বিধায়ক শ্রমিক হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। বহরমপুর থেকে তিনি জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা দেন। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে এবারে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের ঘোষণা করেন। মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নেয়। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ছোট আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাহেবগঞ্জ রোডের আমবাড়ি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা স্থানীয় গোপালনগর এমএসএস হাই স্কুলের 2021 সালে মাধ্যমিক পরীক্ষার্থী 16 বছরের বর্ণালী বর্মন। নিজের ঘরে সিলিং ফ্যানে মায়ের শাড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে পড়ে সে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবিতে বুধবার দিনহাটা থানায় আইসিকে ডেপুটেশন দিল ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা আঞ্চলিক কমিটি। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স কোচবিহার। সহনিবেদক কোচবিহার মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NH31 কোচবিহার।